আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য কিচেন টিউটার। আজকে তোমাদেরকে রূপচাঁদার মাছ বে করে দেখাবো। আমি দুটো রূপচাঁদার মাছ নিয়েছি, দুটোর ওজন 1 কেজি, দুটো মিলে আমার 1 কেজি ওজন। এখন আমি এটাতে লেবু রস নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এই লেবু রসটা দিয়ে এটাকে ম্যারিনেট করব। লেবু রস এবং 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিব। এটাকে আমি সরিয়ে রাখছি। কাঁচামরিচ নিয়েছি প্রায় 10-12টা, রসুনও নিয়েছি, একটা পুরা বড় রসুন নিয়েছি, এখানে 12-14টা ক্লভস আছে। পেঁয়াজ, একটা পেঁয়াজ নিয়েছি আমি বড়, এবং কিছু 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। আরো আছে এখানে ধনিয়া গুঁড়া 1 টি চামচ আর হাফ চা চামচ পরিমাণ আছে জিরে বাটা। আমি এগুলোকে ব্লেন্ডারে বেটে নিব এবং কিছু মাছের সঙ্গে ম্যারিনেট করব এবং কিছু দিয়ে আমি একটা সস তৈরি করব। এখানে যেটা মাছের সঙ্গে আমি দিব সেটা একটু মিহি করে বেটে নেব, আর যেটা দিয়ে আমি একটু সস তৈরি করব সেটা আমি একটু মিহি করব না, অর্থাৎ একটু ছোবড়া ছোবড়া করে বেটে নিব। এর প্রত্যেকটাই আমি অর্ধেক অর্ধেক করে নিব, অর্ধেক অর্ধেক করে নিয়ে আমি কিছু মিহি করে বাটবো, কিছু হলো ছোবড়া করে বাটবো, যেটা একটা সস তৈরি করে পরে মাছের উপরে ওটা বিছিয়ে দেব। এবং এই মাছের জন্য আমার আরো একটু লাগছে, সেটা হলো 2 টেবিল চামচ পরিমাণ আমি টক দই নিচ্ছি। এই টক দইটাও আমি মাছের সঙ্গে ম্যারিনেট করে রাখবো। আচ্ছা, এখন তাহলে আমি মশলাগুলি ব্লেন্ড করে নিই। ব্লেন্ড করার জন্য সামান্য একটু পানি দিব আমি। মশলাগুলি আমি একটা পাত্রে নিয়ে নেব। 2 টেবিল চামচ পরিমাণ দই নিয়েছি এবং যেগুলি আমি মশলাটা বেটে নিলাম, মশলাগুলি দিয়ে দিলাম একসঙ্গে। লবণটাও দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ লবণ নিয়েছি। আদা বাটা নিয়েছি হাফ চা চামচ পরিমাণ। আমি এখানে সামান্য পরিমাণ হাফ চা চামচ পরিমাণ আমি গোলমরিচ দেব, গোলমরিচের ফ্লেভারটা ভালো লাগে। 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। সবকিছু একসঙ্গে আমি এগুলি ম্যারিনেট করে নেব এবং এটাকে মাছের সঙ্গে আমি ম্যারিনেট করে ফেলবো। আমি আমার ওভেনের ডিশে বেক করব, যার জন্য আমি এটাতেই একবারে ম্যারিনেট করে এখানে রেখে দেব। ডিশটাতে আমি সয়াবিন তেল গ্রিস করে নিয়েছি। মাছ দুটো আমার অনেক বড়, এজন্য আমাকে ওভেনের ডিশটাই আমাকে বেছে নিতে হলো। রূপচাঁদা মাছটা আসলে বিভিন্ন স্টাইলে রান্না করা যায়। আমি এখানে আজকে কোনো রেড চিলি পাউডার দিচ্ছি না, কারণ আমি এটাকে সবুজ রাখতে চাই, যার জন্য এখানে আমি কোনো টমেটো সসও ব্যবহার করলাম না। এটা একদম সম্পূর্ণ কাঁচা মরিচ দ্বারা আমি তৈরি করে ফেলবো। এটা অত্যন্ত হেলদি এবং টেস্টি। এটা তো আমার বাচ্চারা খুবই পছন্দ করে। এমনভাবে মশলাগুলি মেখে দিতে হবে যেন একটা ভিতরে মশলাগুলি ঢুকে যায়। এবং এটা আমি ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিব। এরপরে আমি এটাকে 140 ডিগ্রি সেলসিয়াসে আধা ঘন্টা আগে আমি বেক করে দেখব। যদি লাগে তাহলে আমি আরো 15-20 মিনিট বেক করে ফেলবো। সাধারণত 1 ঘন্টা লাগে, নিচের থাকে দিব। এই ধরনের রেসিপি তোমরা ইচ্ছা করলে সরপুঁটি মাছ দিয়েও ভালো হয়, আবার তেলাপিয়া মাছেরও ভালো হয়, কিংবা কিছু সি ফিশ আছে, সি ফিশগুলি দিয়েও তোমরা ইচ্ছা করলে করতে পারো। আমি এটা ম্যারিনেট করে আমরা যে সস একটা তৈরি করতে চেয়েছি, আমি ওই সসটা তৈরি করে ফেলবো। এইভাবে একদম ভিতরে দিতে হবে। এর পেটের ভিতরে অনেকখানি জায়গা আছে এবং এই পেটের ভিতরে একদম চামচ দিয়ে মশলা ঢুকিয়ে দিতে হবে। এর ভিতরে যত মশলা যাবে তত বেশি টেস্টি হবে। আমি বাম হাতটাও ব্যবহার করলাম। আসলে অ্যাকচুয়ালি রান্নার সময় একটু হাতেই লাগে। নর্মালি রূপচাঁদা মাছ সফট, এটা খুব বেশি সময় লাগে না। আমি মাঝখানে আরেকবার এসে ভিতরে ঢুকে দেবো মশলাগুলি, আরেকবার হাত দিয়ে নেড়ে নেড়ে ভিতরে ঢুকে দেবো। এই দেখো, মাছগুলি কিন্তু আমি এভাবে কেটে নিয়েছি, একদম বেশ ডিপ করে কাটা হয়েছে। দুটো মাছই আমি একদম ডিপ করে কেটেছি। এখন আমি এটাকে ঢেকে রাখবো একদম 1 ঘন্টা, এটা এই অবস্থায় থাকবে। চলো তাহলে এখন আমরা সসটা রেডি করে ফেলি। আবার চলে আসলাম আফটার 1 আওয়ার। লেটস সি। এটাকে আমি মাঝখানে এসে এটাকে হাত দিয়ে একটু নেড়ে এর ভিতরে মশলা আমি ঢুকিয়ে দিয়েছি। এখন আর আমি এটাতে হাত দিতে চাই না। এখন এটাকে আমি ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে ওভেনে ঢুকিয়ে দিব। ওভেনটা আমি প্রিহিট করেছি 7 মিনিটস অ্যান্ড 30 মিনিটসের জন্য। 30 মিনিটসের জন্য আমি এটাকে ওভেনে ঢুকাবো। যদি আমার মনে হয় যে আমার আরো একটু সময় দরকার, তাহলে আমি আবার বেক করব। আচ্ছা, তাহলে আমি ওভেনে চলে যাচ্ছি। ওভেন থেকে বের করে তোমাদের সাথে আবার আমার সাক্ষাৎ হবে। বাকি অর্ধেকটা আমি হালকা ব্লেন্ড করব যেন একটু ছোবড়া ছোবড়া থাকে।
এই ধরনের, এটা মিহি করিনি একদম। এটাকে একটা সস তৈরি করব এবং এটা মাছের উপরে দিয়ে দিব। সস তৈরি করার জন্য আমি ফ্রাই প্যান বসিয়েছি। এখন আমি এখানে অলিভ অয়েল ঢেলে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল ঢেলে দিচ্ছি। ব্লেন্ডারে যে মশলাগুলি প্রিপেয়ার করেছিলাম সেগুলি ঢেলে দিলাম। যেটা বলেছিলাম যে একেবারে আমি এই দেখো, দেখতে মনে হয় যে ছেঁচে নিয়েছি, 2-1টা ব্লেন্ড করেছি। এখানে হালকা পরিমাণ লবণ দিয়ে দিলাম, লাগলে আর একটু পরে দেব। 1/2 চা চামচেরও কম 2 চিমটি পরিমাণ গোলমরিচ ব্যবহার করব। ইট নিডস 1 টেবিল স্পুন হোয়াইট ভিনেগার অ্যান্ড 1 টেবিল স্পুন সয়া সস। দারুণ মজা, চমৎকার একটা স্বাদ নিয়ে আসবে। আমি এই ধরনের একটা রেসিপি মালয়েশিয়াতে সি বিচে খেয়েছিলাম এবং সেখান থেকেই আমার আইডিয়াটা নেওয়া। রসুন কয়েক কোয়া দিয়ে দিলাম, 1/2 টেবিল স্পুন পরিমাণ। চমৎকার ঝাল হয়েছে, আমার ছেলে ঝাল খেতে খুব পছন্দ। হালকা একটু পানি দেব, 1 টেবিল স্পুন। দারুণ একটা রেসিপি। সবার শেষে আমি পেপরিকা দিব, এটাতে আলাদা একটা স্বাদ বহন করবে। সামান্য পরিমাণ অরিগানো দেব, জালটা একটু কমিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্স দিতে পারো তোমরা, 1 চিমটি পরিমাণ আমি অরিগানো দিয়ে দিলাম। পেপরিকা দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ। এখানে আমি আর একটা জিনিস প্রিপেয়ার করে রেখেছি, এটা হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলে রেখেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ একটু পানি দিলাম, কারণ এটা আমি থিকনেসটা বেশি করব না। এখানে অ্যাকচুয়ালি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পরিমাণ লাগেনি, আমি অর্ধেকটা দিয়েছি, তার মানে 1 টেবিল চামচ পরিমাণ লেগেছে। যখন আমি এটা মাছের উপর ঢেলে দেবো তখন দেওয়ার আগে এর সঙ্গে আমি একটু লেবুর রস মিশিয়ে নেব, এটা তোমাদেরকে আগেই বলে নিলাম। আর এখানে একটু আমি কালারফুল কাঁচামরিচ আমি রেখেছি, ওটা ওর ভিতরে একটু ছেঁচে দিব। নর্মাল কাঁচামরিচ, হলুদ, লাল এবং সবুজ, এগুলি একটু ওর ভিতরে আমি ছেঁচে দিয়ে দিব। হয়ে গেল আমার সস রেডি। জালটা বন্ধ করে দিচ্ছি। আফটার 40 মিনিটস আমি ওভেন থেকে এটাকে বের করে ফেললাম, দেখি এটার কি অবস্থা। আমি অ্যাকচুয়ালি বেশি সময় রাখার কারণ হলো আই থিঙ্ক দ্যাট যে মাছটা আমার অনেক বড়, এই জন্য মনে হলো যেটা আমার 30 মিনিটসে হবে না। অনেকটা গ্রেভি বের হয়েছে। আমি এটা একটু টেস্ট করে দেখবো যে আমার লবণ কিংবা ঝাল এসব ঠিক আছে কিনা। দারুণ কালারটা দেখো, একদম গ্রিনিশ কালার চলে আসছে। সরি ফর দ্যাট, আমি একটু দেখলাম, অনেক দারুণ হয়েছে এবং লবণ ঠিক আছে। আমার মনে হয় এটা আর বেক করার প্রয়োজন নাই। যদি আর একটু করা আমি করতে চাই তাহলে আর একটু বেক করা যেতে পারে। আর একটা বিষয় একটু টেস্ট করে দেখতে হবে যেটা আমার সেদ্ধ হলো কিনা। আমি একটা কাঁটা চামচ দিয়ে অথবা একটা চাকু দিয়ে দেখছি যে কি অবস্থা। হ্যাঁ, এটা সেদ্ধ হয়ে গেছে, খুব সফট, চাকু দিতে ভিতরে ঢুকে যাচ্ছে। ওকে দর্শক, তৈরি হয়ে গেল আমার রূপচাঁদা মাছের বেক, অত্যন্ত সুন্দর এবং কালারফুল। এটার পর আমি একটু হালকা হাতে ডেকোরেশন করব। ডেকোরেশন করতে করতে আমি বলে যাই, তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি নেক্সট টাইমে তোমাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসব। আমি মাছের জন্য যে সসটা রেডি করেছিলাম তার অর্ধেকটা আমি অলরেডি মাছের উপর দিয়ে দিয়েছি, আর এই বাকি অর্ধেকটা আমি রেখেছি খাওয়ার সময় যখন আমরা কেটে নিব তখন এই মশলাটা অর্থাৎ এই সসটা আমি দিয়ে দেব এবং এতে করে মাছের ভিতরে মশলাটা আরো বেশি করে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আমার জন্য তোমরা দোয়া করবে, আমার পরিবারের জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করব। সবাই ভালো থাকো, সেফ থাকো। আল্লাহ হাফেজ।